এক নম্বর রাস্তার বিপরীত সাইডে অবস্থিত একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে সেখানে মাদক ব্যবসায়ী আলামিন ইসলাম এবং তার ওয়াইফ সানজিদা আক্তার নিশিকে গ্রেফতার করে এবং তাদের যেই ভাড়া বাসা যে বেডরুম সেখানে তাদের দেখানো মতো জায়গা তল্লাশি করে মোট 937 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং ইয়াবা বিক্রয়ের মোট 19,000 টাকা সেখান থেকে জব্দ করা হয়। একই সাথে এই মাদক ব্যবসার কাজে ব্যবহৃত 5টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। আলামিনের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক মামলা রয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা মাদক বিক্রির কাজ চালিয়ে আসছিল। পুলিশ তাদের প্রতি নজরদারি রেখেছিল এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের স্বয়ং পুলিশ কমিশনার স্যার এটি তদারকি করে কালকের এই অভিযানটাকে সাকসেসফুল করেছেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদাই মাদকের বিরুদ্ধে তাদের যেই অভিযান এটি চলমান রাখবে। যে কোনো মূল্যে মাদক ব্যবসাকে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় এটিকে সমূলে শেষ করে ফেলা হবে। মাদক ব্যবসা যেন না চলতে পারে, মাদক কারবারিরা কোনোভাবেই যেন আইনের বাইরে না থাকতে পারে, তারা আইনের আওতায় আসে, তারা যেন শাস্তির সম্মুখীন হয়, এই বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদাই তৎপর থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই ব্যবসার সাথে যারা জড়িত তাদের কাছ থেকে যারা ক্রয় করে, তারা যাদের কাছ থেকে ক্রয় করেছে আমরা তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসবো। শামসুল খানের আন্ডারে জুয়ার কোনো আসর বসে এমনকি তথ্য আপনাদের কাছে? আমাদের কাছে রাজশাহীতে যে অপরাধগুলো হয় এগুলোর তথ্য আমাদের আছে। আমরা নজরদারি রাখি এবং তাদেরকে আমরা ধরার জন্য সর্বদাই অভিযান পরিচালনা করি। আমাদের এই পোশাকধারী পুলিশের বাইরেও কিন্তু আমাদের গোয়েন্দা বাহিনী আছে যারা এই ধরনের তথ্য সংগ্রহ করে। আর মাদকের ক্ষেত্রে আর একটা বলি, বর্তমান কমিশনার স্যার এই মাদকের বিরুদ্ধে অভিযানকে জোরদার করার জন্য থানায় এবং ডিবি পুলিশের পাশাপাশি এই দুইটি সংস্থার বাইরেও পুলিশ লাইন্সের কিছু চৌকস পুলিশ সদস্যদের দ্বারা বিশেষ মাদক বিরোধী টিম গঠন করেছেন, যে টিমকে স্যার নিজে নেতৃত্ব দেন এবং তারা কিন্তু এই রাজশাহী মেট্রোপলিটন এলাকায় মাদক উদ্ধারে ইতিমধ্যে যথেষ্ট